সময় পুঁতে রাখতে বলেছে। এটা তো জানা ছিল না। একটু খোঁজ খবর করে দেখতে হচ্ছে তাহলে। হ্যাঁ দাদু, গ্রামের অনেকেই পুঁতে রেখে আসছে। আচ্ছা আচ্ছা, তোরা এখন যা সব, আমাকে আবার রাজসভায় যেতে হবে। ব্যাপারটা খুব একটা ভালো বুঝছি না। নির্লোভী সাধু সেটা না হয় মেনে নেওয়া গেল, কিন্তু পরের ধন পাহারা দেওয়া, ডাল মে জরুর কুছ কালা হ্যায়। দেখি তো একটু গোয়েন্দাগিরি করে। ব্যাপার কি, সন্ন্যাসী ঠাকুর গেল কোথায়? খানিক আগে নিশ্চয়ই ছিল। না হলে ওই প্রদীপটা জ্বাললো কে? ধুর ছাই, গোয়েন্দাগিরি করতে এসে শেষে ম্যালেরিয়ায় না প্রাণ যায়। কাজ নেই বাবা, এবার মানে মানে সরে পড়ি। আরে কেউ যেন আসছে মনে হয়। না, একটু একটু দাঁড়িয়েই যাই। সন্ন্যাসী বাবাজি বলে মনে হচ্ছে। আরে বেটা কোদাল নিয়ে কোথায় গিয়েছিল? এতক্ষণ যখন অপেক্ষা করেছি, আরেকটু দাঁড়িয়েই যাই বরং। না, শুধু শুধু মশার কামড় খেয়ে লাভ নেই, ফিরেই যাই বরং। জয় জয় চামুন্ডা। বাবা, আমি বলছিলাম যে ওই কোদাল টোদাল একটা কিছু হবে। আমার এই যত সামান্য সঞ্চয় আর গহনা আপনার নিরাপদ আশ্রয়ে রেখে যেতে চাই বাবা। কোদাল কোদাল এখন কোথায় পাই বৎস? কোদালে তো আমার কাজ কি? যা ভেবেছিলাম, বেটা নিশ্চয়ই কিছু লুকোতে চাইছে। তাহলে বাবা গর্ত খুঁড়বো কি করে? তিষ্ঠ তিষ্ঠ বৎস তিষ্ঠ, খানিক্ষণ দাঁড়া, কেউ এলে তার সাহায্য নিবি। আরে মন্ত্রী মশাই যে, আপনিও? কেন তোমরা সবাই আসতে পারো, আমি পারি না? না না না, সে কথা বলছি না। আমিও যত সামান্য সঞ্চয় রাখবো বলেই তো এসেছি। কিছু পাচ্ছি না যে গর্ত খুঁড়বো। এই নাও, আমার জন্যও একটা গর্ত খুঁড়ো। হ্যাঁ, সে আর বলতে। বেটা হাড় গিলে ঠিক আমাকে দিয়ে কাজ করিয়ে নিল। নিন মন্ত্রী মশাই, আপনার জন্যই গর্ত খুঁড়ে দিয়েছি, এবার নেমে পড়ুন। নেমে পড়ুন মানে? কি বলতে চাইছো কি? নেমে পড়ুন মানে কি? আমি কেন নামতে যাবো? না 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 না, তা বলছি না। বলছিলাম যে ওই আপনি আপনার কাজে নেমে পড়ুন, ততক্ষণে আমি আমারটা খুঁড়ে নিই। তাই বলো? ঠিক আছে ঠিক আছে, তুমি খোঁড়ো খোঁড়ো। কাজ শেষ মন্ত্রী মশাই, চলুন এবার ফেরা যাক। দাঁড়াও দাঁড়াও, প্রণামটা আগে সেরে নিতে দাও। কি গোপাল, তুমিও ওখানে কিছু রাখলে টাকলে নাকি? আগে রেখেছি মহারাজ, আমার সামান্য কিছু সঞ্চয় আমি ওখানে রেখে এসেছি। বেশ বেশ, আর মন্ত্রী মশাই? মিথ্যে বলবো না মহারাজ, রেখে এসেছি কিছু। হ্যাঁ, তা ভালোই করেছো। সবাই যখন অল্প বিস্তর লাগছে। কৃষ্ণচন্দ্র, আমায় তলব করেছো?
প্রণাম নেবেন সন্ন্যাসী ঠাকুর। মানে বাবা হচ্ছে কি বাবা বাবা, আসলে ওই মহারানী আপনার সাক্ষাৎ প্রার্থিনী, তাই। ভালোই হয়েছে বৎস, কালই আমি দেবী চামুন্ডার নির্দেশ পেয়েছি, আমাকে এবার এই স্থান পরিত্যাগ করতে হবে। সে কি, আপনি আপনি চলে যাবেন? দেবী চামুন্ডার তেমনই ইচ্ছা বৎস, আমি তো নিমিত্ত মাত্র। জয় চামুন্ডা, তুমি প্রজাগণকে নির্দেশ পাঠাও, তারা যেন তাদের গচ্ছিত ধন আগামীকাল সকালেই আমার আশ্রম থেকে যেন নিয়ে আসে। দুপুর বেলাতে আমি অন্যত্র গমন করব। বাবা, আপনার এখানকার কাজ যে সমাপ্ত হয়েছে সে আমি জানি বাবা। তা কল্ল দ্বীপ্রহরে না অদ্য সায়াহ্নে ঠিক কখন আপনি যাচ্ছেন সন্ন্যাসী ঠাকুর? কি বলতে চাস তুই? না সেরকম কিছু না, সব ওই গোছানো হয়ে গেছে তো। গোছানো মানে কি গোছাবো? না 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 না, তেমন কিছু না। এই 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 গ্রামবাসীর পুঁতে রাখা এই ধনটন আর কি। জয় চামুন্ডা, রে পাষণ্ড নরধম, তোর এত বড় স্পর্ধা, আমাকে বলিস কিনা? ছি ছি গোপাল, তুমি তুমি কার নামে কি সব বলছো বলো তো? হ্যাঁ, আমরা সকলেই জানি উনি নির্লোভী সন্ন্যাসী, আর তুমি বলছো কিনা লোভী। তাই তো, বেশ, বাবাজিকে ওনার ডান হাতটা বের করতে বলুন, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে মহারাজ। কেন, কি আছে ওনার ডান হাতে? সেটা হাতটা বের করলেই বোঝা যাবে মহারাজ। জয় চামুন্ডা, জয় চামুন্ডা। মাগো, এ কি বলে? ওরে, আমি শুধু আশীর্বাদ করার জন্যই আমার দক্ষিণ হস্ত প্রদর্শন করি, অন্য সময় নয়। বেশ, আমাকেই তবে আশীর্বাদ করুন না হয়। ছি 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 ছি, তোর মতো পাপিষ্ঠকে আশীর্বাদ অসম্ভব, অসম্ভব। তাতে দেবী চামুন্ডা রুষ্ট হবেন। জয় চামুন্ডা, জয় চামুন্ডা। এসব কি হচ্ছে বলো তো গোপাল? উনি আমার অতিথি। কিছুক্ষণের মহারাজ, কিছুক্ষণের অতিথি। এই দেখুন। কি বাবাজি, আমার গচ্ছিত সম্পত্তিও হাতাতে গিয়েছিলে তাহলে? তোমার গচ্ছিত সম্পত্তি? বাবা, সেটা আবার কি? হ্যাঁ মহারাজ, আলকাত্রা। আলকাতরা? হ্যাঁ, সে কি? হ্যাঁ মহারাজ, আলকাত্রা। গ্রামের লোকের সারল্যের সুযোগ নিয়ে বাবাজি নির্লোভী সাজার ভান করেন। পাহারা দেবার নাম করে গ্রামবাসীদের গচ্ছিত ধন আশ্রম প্রাঙ্গণে পুঁতে রাখতে বলেন, পরে রাতের অন্ধকারে সেগুলো সরিয়ে নেন। কি বাবাজি, ঠিক কিনা? কি সংগতি? হ্যাঁ, আমায় ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করুন, আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি মহারাজ, আমায় ক্ষমা করুন মহারাজ, মহারাজ আমায় ক্ষমা করুন। ওই লাল দিঘির উত্তর পারে একটা গর্তে সব পুঁতে আছে মহারাজ, সব পুঁতে আছে, আমায় ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করুন। জয় চামুন্ডা, আপনি লোক পাঠিয়ে সেগুলো উদ্ধার করার ব্যবস্থা করুন মহারাজ। বেটা আজ রাতেই সব হাফিস করে পালাবার মতলবে ছিল। সে আমি করছি, তার আগে প্রহরী, আরে ও প্রহরী, আদেশ করুন মহারাজ। নিয়ে যাও, নিয়ে যাও এই নকল সন্ন্যাসীকে, ছুঁড়ে ফেলো এই গারদে। পাল, তোমার বুদ্ধির জোরে আজ আমার প্রজাগণ ধনে প্রাণে মারা যাওয়া থেকে বাঁচলো। না 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 না, কোন পুরস্কারই মনে হচ্ছে এর জন্য যথেষ্ট নয়। আপনার ভালোবাসাই আমার পুরস্কার মহারাজ। না 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 না, তা হয় না। এসো এসো, এই সামান্য রত্ন হাত দিয়ে তোমায় বরণ করে নি। সবই দেবী চামুন্ডার ইচ্ছা। জয় চামুন্ডা। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের
পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা। এই সকাল বেলাতে এখানে কি রস চাইতে এসেছিস? হ্যাঁ, জানা মেছো বাজারে আক্কেলে। বেশ বেশ, কাকা বাবা ঠাকুর দাদা যাকে ইচ্ছে খোঁজ কর, অসভ্য কাক। এই কে হাসলি রে? ওহো, আপনি? ওই যাচ্ছি স্নান করতে, দেখলুম কথাবার্তা বলছেন। হ্যাঁ, আসলে আপনার কথাই ভাবছিলাম। আপনাকে বলতে হবে কি করে কাকের হাত থেকে নিস্তার পাওয়া যায়, বলুন। তা বলো, রাজসভায় বলো, একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, চলো চলো চলো। আরে আস্তে আস্তে আস্তে, উস, হাই তুলছিস না কুচকাওয়াজ করছিস, আস্তে। ভীষণ ঘুম পাচ্ছে গো দাদা। রাজামশাই যদি ঘুম ভাঙে তাহলে একেবারে ঘুম পাড়িয়ে দেবে, খুব সাবধান। মহা মুশকিল। প্রহরী কোথায়? না 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 না, কোনো কথা শুনবো না মন্ত্রী। যথার্থ বলেছেন মহারাজ, এই কাকের উৎপাত না বড্ড বেড়েছে। বেড়েছে? কেন বেড়েছে? কেন কেন? রাজার কাছে কি কোনো দৃষ্টিই নেই তোমার? খালি ওই গোপ পাকানো হচ্ছে না? হ্যাঁ, কি বলছেন মহারাজ? কাকের ঠেলায় সকালে গঙ্গা স্নান পর্যন্ত করতে পারছি না। হ্যাঁ, আমার এই সুন্দর নাকটাকে খালি খাবলে দিচ্ছে। হ্যাঁ, সেনাপতি! আজ্ঞে রাজামশাই, কাকের সমস্যা বেড়েছে। কাল একটা বুড়ির নাতনিকে কাকে উড়িয়ে নিয়ে গেছে। সেনাপতি মশাই সেপাই নিয়ে কাক ধরতে বেরিয়েছেন। আরে বাবা, শুধু পড়তে বেরোলেই তো হবে না, ধরে রাখবেটা কোথায়? মহারাজ, পদ্য পর্যন্ত লেখা যাচ্ছে না। কাকং তারাবারং কারণং সত্যনারায়ণং পূজা কুরু, মানে কাক তাড়াবার জন্যে সত্যনারায়ণ পূজা করুন মহারাজ। কোনো কথা শুনতে চাই না। ঘুমোতে পাচ্ছি না কেন? ছেলেমেয়েরা পাঠশালায় গিয়ে নামতা পর্যন্ত পড়তে পারছে না। কোনো কথা নয়, কোনো কথা নয়। যত খরচা হয় হোক, 10 দিনের মধ্যেই কাক তাড়াতেই হবে, ব্যাস। কি ঘুম পাচ্ছে। আহা
ভাবুন ভাবুন, এই কাক জাতিকে নির্বংশ করতেই হবে। শুধু ভাবলে তো হবে না মন্ত্রী, বলতে হবে করুন করুন, অন্তত কিছু তো করুন। কাকজাতি মহা অনর্থপাত করেছেন। অর্থ খরচ করুন, শাস্ত্রে আছে অনর্থ হঠাতে শুধু অর্থ করো ক্ষয়, খরচ করিতে হবে নইলে মহাভয়। আহা, বলুন বলুন, সবাই বলুন, কি করতে হবে বলুন। আগে আমি বলছিলাম কি, ওই কাক যদি না থাকে পথে ঘাটের পচা আবর্জনা খাবে কে? হ্যাঁ, কে খাবে? কে কে কে? যথার্থং। অতি উত্তম প্রশ্ন। কে খাবে তখন দেখা যাবে। পচা আবর্জনা খাবে কে? হ্যাঁ, কাক তাড়াতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। অন্য একটা কথাও আছে রাজা মশাই, কাক তাড়িয়ে দিলে কোকিল ডিম পাড়বে কার বাসায়? কোকিল জন্মাবে না, বসন্তকালে কুহু কুহু করে কোকিল ডাকবে না মহারাজ। বসন্ত হবে কানা, যেন পুকুরে ভরিবে পানা। ওসব আমি কিচ্ছু জানি না। কাক তাড়াতে গিয়ে যদি বসন্ত কানা হয়ে যায়, তবে এতগুলো মাইনে খাওয়া পণ্ডিত আছে কেন? হ্যাঁ, কেন আছে? মহারাজ, আমি বলি কি, জাল কিনে এনে সব কিছু ঢেকে দেয়া হোক। মোট কথা, কাকেরা যেন ধারের কাছে আসতে না পারে। যা ইচ্ছে হয় করো, ব্যাস। বলি, এসব কি হচ্ছে? কাক তাড়াতে গিয়ে জালির খাঁচায় পুরে রেখেছো? কেন, কি হলো আবার তোমার? ও, দিন রাত ঢুলছো। একবার গিয়ে দেখো, রাজবাড়ি থেকে বেরোতে পারছি না, মন্দিরে যেতে পারছি না, বাড়ির কাজের লোক আসছে না, বাজার দোকান বন্ধ, লোকে বলছে রাজা না খাজা। হ্যাঁ, শিখি এ কি বলছো? আরে, কাক তাড়াতে গিয়ে মন্ত্রীটাই জালে আটকা পড়ে চিৎপটাং হয়ে পড়ে গিয়েছে। আমাদের তো পাঠশালায় ঢোকাই যাচ্ছে না, পড়াশোনা সব মাটি। তুমি একটা উপায় বার করো না গোপাল দাদু। যেচে উপকার করতে নেই দাদা ভাই, সব বড় বড় পণ্ডিত এনেছে মন্ত্রীটা, তেদার খরচা করছে। ওটা মন্ত্রী না খেকশিয়াল, আর রাজাটাই বা কি, রাজা না খাজা? যাগে শোন, পাঠশালা যখন বন্ধ তখন নদীর ধারের ফলের বাগানগুলো দেখে আয় গিয়ে যা। আর ওই যে সুন্দর গাছগাছালির বন, কেমন দশা তার, সেটাও দেখে আয়। যাবো। হ্যাঁ রে, দেখে এসে আমাকে বলতে হবে কিন্তু। যা যা যা। অসম্ভব, অসম্ভব! কাক তাড়াতে গিয়ে দেখছি আমাকেই তাড়িয়ে ছাড়বে, অত ভাগা কোথাকার। কিন্তু কাক তো আর ঢুকতে পারছে না। কেউ তো ঘর থেকে বেরোতেই পারছে না, তুমি তো হোঁচট খেয়ে চিৎপটাং। আরে, বড় কাজ করতে গেলে অমনি একটু আধটু হবে। আরে বাবা, চাষ বন্ধ, পালকি বন্ধ, বাজার দোকান সব বন্ধ, পাঠশালা বন্ধ, খেলা বন্ধ, মেলা বন্ধ। লোকে চেঁচাচ্ছে, বলছে শোনো রাজা তুমি খাজা, কাক ধরে খাও তুমি চাটনি, দেশ বন্ধ মহামন্দ, বন্ধ হয়েছে সব খাটনি। আমার একটা প্রস্তাব ছিল মহারাজ। যা করার করো, দেশটা যাতে রক্ষা পায়। এই গোপালটাকে নিয়ে হয়েছে সমস্যা। আচ্ছা, গোপাল কোথায় লুকিয়ে রইল বলো দেখি? ওটার নাম করবেন না রাজামশাই, লোকে বলছে ও নাকি সকলকে শেখাচ্ছে। হ্যাঁ, কি শেখাচ্ছে? কি শেখাচ্ছে? আমাদের মহারাজা একখানা মোটা খাজা। কি আস্পর্ধা ভাবুন, আর দুদিন তো সময় আছে। ভরসা রাখুন রাজামশাই, ভরসা রাখুন, কাক পালাবেই। কাক না পালালে তোমার গর্দান, হ্যাঁ, মনে থাকে যেন। হ্যাঁ, ওরে বাবা, আরে দুদিন তো আর বাকি। ওরে বাবা রে,
আমার এই এত ভালো মুন্ডু ছিঁড়ে নেবে? আরে মুন্ডু গেলে খাবো কি করে? ওরে বাবা, ও ঠাকুমা, ওরে বাবা, ও ঠাকুমা গো, আমার প্রস্তাবটা একটু ভাবুন মন্ত্রী মশাই। কি করতে হবে করো না, ভোঁদা কার্তিক কোথাকার। বলছিলাম গেঁদাল পাতা চটকান, 1000 লোক দিন গেঁদাল পাতা আনুক। ইস, সে যে বড় বিচ্ছিরি গন্ধ গো জ্যোতিষী। অত গন্ধ বিচার করলে চলবে না মন্ত্রী মশাই। এরপর গোপাল ভাঁড়কে রাজা মশাই বলবেন, ভাঁড় মশাই এই গন্ধ ছড়িয়ে কেল্লা ফতে করে দেবে। তখন বুঝবেন গোপাল একেবারে হাতে মাথা কাটবে। ওরে বাবা, এ যে এগোলে বাঘ পেছলে কুমির। তাহলে কি করব বলুন? গন্ধ বিচার করবেন না কাক তাড়াবেন? কাকি তাড়াও, কাকি তাড়াও, আগে গর্দানটা বাঁচাও। কিসের একটা পদ গন্ধ আসছে বলো দেখি। হ্যাঁ, এই রাজপ্রাসাদটাও আজকাল কেমন পরিষ্কার। বাবারে, কি পচা গন্ধ রে বাবা। ও রাজামশাই কবিরাজ ডাকতে হবে। রানীমা বমি করে ভাসাচ্ছেন। সে কি বাবা, এ কি গন্ধ? ভূগোলিকপিকে মন্ত্রীর পদত্যাগ চাই 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 চাই। যাও না, ঘরের মধ্যে শেকড় গেড়ে। মাগো, কি বদ গন্ধ! অন্নপ্রাশনের ভাত উঠে আসছে। আহা, একটু তো সহ্য করতে হবে নাকি? মন্ত্রীমশাই চেষ্টা করছেন তো। ছাই করছে। দেখো, যদি এই গন্ধ থাকে, বাপের বাড়ি চললাম আমি। বাপের বাড়ি চললাম। ভারমশাই, ভারমশাই আছেন? গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। আসছি আসছি। এই যে, এই তো আমার নাতি নাতনির বাহিনী। তা তুমি কোত্থেকে বিজ্ঞানী? তোমার নাতি নাতনিদের দলের সঙ্গে চলে গেছিলাম নদী তীরে, ওই ফলের বাগানে। বা বা বা, ও পুটি, কিরে ন্যাপলা, কেমন দেখলি ফল? ফল তো রাশি রাশি, আম, জাম, লিচু, ফলসা। কিন্তু ফলের ব্যাপারীরা সব ফলের গাছ জাল দিয়ে ঘিরে রেখেছে। একটা মাছিও গলতে পারবে না। আর গোপাল দাদু, নদী পাড়ের বনে আর গাছ থাকবে না, সব কেটে কেটে নিয়ে যাচ্ছে। কি বুঝছো বিজ্ঞানী? বুঝেছি যে কাক তাড়াবো বললেই তাড়ানো যায় না ভারমশাই। ধন্যবাদ তোমাকে ভারমশাই। কি হলো? আরে মন্ত্রীটাকে পাওয়া গেল? পাওয়া তো গেল, কিন্তু আবার কিন্তু কি? পাগলা হয়ে গেছে, একা একা বিড়বিড় করছে। এসে পাই, জানা নিয়ে আয় না এদিকে। গর্দান, গর্দান, কাকে গর্দান খেয়ে পালিয়ে গেল, পালিয়ে গেল। ও সব পাগলামি করলে চলবে না। তাই তো, তাই তো, ওই গেঁদাল পাতার রস, বিচিকিচ্ছিরি গন্ধ। ওয়া, থু, থু। এই এই, ওই জল্লাদের কাছে গিয়ে ওয়াক ওয়াক করো, যাও যাও। মন্ত্রী মশাইকে জল্লাদের কাছে পাঠালেই কি
কাকেরা দলে দলে ফিরে যাবে রাজামশাই? এই তো গোপাল, 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 নদিয়াকে বাঁচাও গোপাল। এই মন্ত্রী, পণ্ডিত, কোটাল, সেনাপতি কেউ কেউ পারেনি। আমিও পারবো না রাজামশাই। হ্যাঁ, পারবে না? না, তবে কে পারবে তা আমি জানি। তাহলে কে পারবে আবার? আপনি পারবেন মহারাজ। আমি? আমি যে কিছুই পারি না। পারেন। ফলের ব্যাপারীদের কাছ থেকে মোটা খাজনা নিয়ে নদী তীরের ফল ভর্তি বাগান তাদের হাতে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, মন্ত্রী বলল রাজকোষে নাকি মোটা অর্থ আসবে। হ্যাঁ, বন জঙ্গল কেটে নিয়ে যাচ্ছে কাঠের ব্যাপারীরা। হ্যাঁ, পণ্ডিত তো বলল বন কেটে নাকি বসতি করা হবে। তাই তো কাক বাসা বাঁধতে পারে না, পাখি সব অন্য দেশে পালিয়ে যায় বনের প্রাণী খাবার না পেয়ে। পালিয়ে আসে আমার নজরে একটু খাবার খুঁজতে। বড় শিক্ষা হয়েছে গোপাল, বড় শিক্ষা হয়েছে। এই কথাটাই আমারও মনে হয়েছিল। এই গোপাল জানতে পেরে মানে মানে এবার কি করব? কি করবে মন্ত্রী মশাই? গেঁদাল ছড়াবে নাকি জাল টাঙাবে? না, জাল হটাবো, গাছ কাটা বন্ধ করবো। আসছি রাজামশাই, আসছি। এবার যদি না পারি তাহলে সত্যি গর্দান নেবেন। আচ্ছা, এমন ভাবে ভাবতে কি করে শিখলে বলো তো গোপাল? মহারাজ, গরিব ভাঁড় রাজামশাই, আপনারা না জানলেও আমি তো জানি। কুকুরের খিদে পেলে কুকুরকে মারলেও দাঁড়িয়ে থাকে কেন? কেন মার সহ্য করে আমি জানি রাজামশাই। এবার কাক নগর ছেড়ে যাবে তো গোপাল? যাবেই। এদিকে আসুন। ওই যে ওই আকাশের দিকে তাকান রাজামশাই। মন্ত্রীমশাই কাজ শুরু করেছেন। হ্যাঁ, কি করে বুঝলে? ওই দেখুন, আকাশের বুক কালো করে কাকেরা ফিরে যাচ্ছে। কি, এ তো ঝাঁকে ঝাঁকে কাক। হাত পেটা উপসী কাক যে এবার খাবার পাবে, বাসা বাঁধবে। ওরা আর এখানে পড়ে থাকবে না রাজামশাই। ভালো থাকো বাবা, তোমরা সব ভালো থেকো, খুব ভালো থেকো। বাবা, শোনো শোনো সবে শোনো কৃষ্ণচন্দ্র কথা, বিচারেতে বিক্রমাদিত্য আসেন তিনি যথা। তাঁর সভা যেন ইন্দ্রের সভা, যে না বোঝে তাঁর গুণ সে একটি গবা। হয়েছে, এবার অন্তত সবার কাজটা শুরু হোক।
আয় সেনাপতি। সেনাপতি মশাই হাজির। ওহ, হাজির রে বাবু, হাজির। আগে একটু হাঁপ ছাড়তে দে। আরে বাবা, অত হাঁপাহাঁপির দরকার কি ছিল? ওসব মুখে বলা সোজা। যা দিনকাল না, চাকরির প্যাচ হয়ে যাচ্ছে। কেন সেনাপতি, কিসের প্যাঁচ? শুনলাম নগরে নাকি কার বাড়ির পাঁচিল চাপা পড়েছে একটা চোর। এই দেখো কাণ্ড, এই চাপা পড়ার আর জায়গা পেলি না? এ কার বাড়ির দেওয়াল চাপা পড়লি রে ভাই? কস্য দেয়ালস্য তলায় চাপাং। সে কথা এখানে বলা যাবে না, অসুবিধা আছে। কিসের অসুবিধে? মহারাজ চান শুধু সাদা সত্যি কথা, মিথ্যে যেন নাহি থাকে একরত্তি তথা। বললে কিন্তু দোষ বেরোবে। বেরুক দোষ, তাতে কি? বেরুকং দোষ বেরুকং। তাহলে শুনুন রাজকবি, আপনার বাড়ির দেয়ালে চাপা পড়েছে নগরের বিখ্যাত চোর রেদা। কে ঠেলা সামলাবে এবার? রেদা? হ্যাঁ হ্যাঁ, রেদা। মরার আর জায়গা পেল না, শেষে আমার পাঁচিলের তলায়। ওই জন্যই তো চুপ করে বসে আছি ভায়া। অপঘাতে মৃত্যু, পরে 5 মোহর পাঠিয়ে দেব। রেদার মতো এমন একটা মানি চোর। ঠিক আছে ঠিক আছে, তাই করো তাই করো। ও কথা বলবেন না রাজামশাই, আপনার রাজত্বে এরকম হওয়া উচিত। একটা নিরীহ সৎ চোর সৎভাবে বাঁচতে পারবে না, বলুন? তাই তো। হ্যাঁ ঠিক ঠিক, তা তো বটেই, তা তো বটেই। কবি মশাই। মহারাজ, মহারাজ আমি কিচ্ছুটি জানি না। মা সরস্বতীর দিব্যি, কেন যে ওই সৎ চোরটা মানে ইয়ে হলো, আমি তো ঠিক মানে। কত বড় শিল্পী, একবার একটা। থাক থাক, আজ সভা বন্ধ। আমাকে আমাকে বরং একটু ভাবতে দাও। হ্যাঁ, শোন শোন, খুব সাবধানে পাহারা দিবি। চলতে চলতে আবার ঘুমিয়ে পড়িস না যেন। না রে বাবা না, বাবা রাজামশাই ভাবছেন, ভাবনা ভেঙে গেলেই গেল। কবি মশাইয়ের মুন্ডুটা ঘেঁচ। শুধু শুধু ভাঁড় মশাই এলে ওকে আবার যেন আটকাস না। আরে না রে না, বেশি কথা কোস না তো, ঘুম পেয়ে যাবে। এই মন্ত্রীটা হয়েছে একটা একটা বুদ্ধিও যদি বাতলাতে পারে, মাথা মোটা কোথাকার। পাঁচিলটা গাঁথার সময় যদি না দেখে তাহলে তো বিপদে পড়বেই। একেবারে যথার্থ কথা। তা বলে মন্ত্রী মশাই একটু ভাববে না? কবি মশাই বন্দি, মন্ত্রীর মাথায় নেই ফন্দি। মন্ত্রীর তবে কি দরকার? মন্ত্রী ছাড়াই থাক সরকার। অত বড় মহাগুণী চোর একবার মন্দিরে পুরুত ঠাকুর পুজো করছিল, তলা থেকে আসনটাই হাত সাফাই করে দিল। তাহলে রানীর সোনা দিয়ে বাঁধানো দাঁতটা হাসতে গিয়ে হারিয়ে গেল। শেষে জানা গেল ওটা নিয়েছে ওই রেদা চোর। একেবারে যেন শিল্পী চোর। হ্যাঁ, একবার আমি মনে মনে পদ্য ভাবছিলাম, সেটাও
পট করে বের করে নিয়ে ধাঁ। আর এই শিল্পী চোরকে মেরেছ তুমি? না 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 না, এসব একেবারেই সহ্য করা যাবে না। প্রণাম রাজামশাই। এসে গেছু? হ্যাঁ, তা শুনেছ তো সব ব্যাপারটা? হ্যাঁ, শুনলাম তো রাজামশাই। তবে তাহলে কবি দায়ী তো? সবচেয়ে দায়ী রাজামশাই ওই রাজমিস্ত্রি। এত বিশ্বাস করে কবি তোকে পাঁচিল গাঁথতে দিল, আর তুই ফাঁকি দিলি? কি রে? হ্যাঁ, তাই তো বটে। আমি ঠিক এই রকমই ভাবছিলাম। তুমি ভাববে না ঘেঁচু? আমি আর রাজামশাই ভেবে ভেবে বের করেছি। হ্যাঁ, রেদা পাঁচিলের তলায় চাপা পড়ে চ্যাপটা হয়ে গেছে এই তোমার জন্য। হাই রে মা, এ কি কথা কন হুজুর? 500 700 পাঁচিল গাছি কর্তা, একটাও পড়ে নাই। পড়েনি তো এটা পড়লো কেন? কবি মশাই নিশ্চয়ই টাকা দিয়েছিল। টাকা দিয়েছিলেন। তাহলে কবির তো কোনো দোষ নেই। কোনো দোষ নাই। তাহলে নেড়া চোরকে মেরেছিস তুই? এ কি কথা কন হুজুর? 3 বছর আগে পাঁচিল গাঁথলাম, সরে গিয়া ঠেলা মাইরা ছাপা পড়লো, দোষী হইলাম আমি। আরে বাবা, বিচার টিচার হয়ে গেছে বাপু, এ কথা আর নড়চড় হবে না। লড়সর হবে নি মানে? ওই যে লোকটা পাথর দিল, চুরকি দিল, জল দিল, আর তার মাল মশলায় ভেজাল, বুঝলেন? কথাটা ভুল বলেনি। মাল মশলা খারাপ হলে ওই বা কি করবে? আমি বলি কি, বিচার এবার থামান রাজামশাই। এই তুমি থামো দেখিনি। যোগ্য লোকের শাস্তি চাই। অমন একটা সৎ চোর রেদা টকাস করে মরে যাবে। হ্যাঁ, তবু আমি বলি রাজামশাই থামুন আপনি। তাহলে আমার কি দশা হবে ভাড়মশাই? আয় সব শোনো শোনো, এই রাজমিস্ত্রিকে মাল মশলার যোগানদার কে ছিল? কি হে মিস্ত্রি? তারে এখানে কোথা পাবো রাজা মশাই? সে বেটা তো বকর, থাকে অক্কা দ্বীপে, শান্তিপুরের পাশে। ঠিক আছে ঠিক আছে, সেনাপতি সেনাপতি, এই যে প্রভু। কাল সকালের মধ্যেই ওই বক্করটাকে তুলে নিয়ে এসো। ওই বেটাই রেদাকে মেরেছে, হত্যা করেছে। অত বড় সৎ চোরের প্রাণ চলে গেছে? আপনি কিচ্ছু ভাববেন না রাজামশাই, কাল সকালেই ওই বক্করটাকে আমি সভায় বেঁধে আনবই আনবো। এই 3 সত্যি করলাম। হ্যাঁ বক্কর, তোমার জন্যই তো রেদা। রেদা? আগে শোনো না মন দিয়ে। রেদাকে আমি চিনি না কর্তা। তুই চিনবি কোত্থেকে? কোত্থেকে চিনবি? কোত্থেকে চিনবি? মহামানব একটা, মেরে ফেলেছিস। আমি মেরে ফেলেছি? হায় 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 হায়, আমি কোনোদিন একটা পিঁপড়ে পর্যন্ত মারিনি। জানেন জানেন, আমি রোজ ষাঁড়কে জিলিপি খাওয়াই। হ্যাঁ, আর বাড়ি তৈরির ভেজাল মাল মশলাও জোগাও তুমি। ওই ভেজাল মাল মশলা দিয়ে রাজমিস্ত্রি পাঁচিল বানিয়েছে, আর নিরীহ একটা চোর ওই পাঁচিলে একটু ধাক্কা দিয়েছে, ব্যাস। ধাক্কা দিয়েছে? ব্যাস, পাঁচিলটা হুড়মুড় করে পড়ে গেল, আর তাতেই চোরটাও চাপা পড়লো। তাহলে তুই দায়ী তো? আমি দায়ী হব কেন হুজুর? তবে কে হবে? বলে ফেল। আজ যদি কেউ দায়ী থাকে, চুনে চুন নেই, সুরকিতে সুরকি নেই, পাঁচিল গাঁথলেই হলো না? হ্যাঁ, তাহলে আমি কি করব? তবে কে হবে সে বললে তো চলবে না। বলছিলাম কি রাজামশাই, আমি একবার জিজ্ঞেস করব। তুমি জিজ্ঞেস করলে কিচ্ছু হবে না। না না, করুক না, জিজ্ঞেস করুক। বেশ, তা হ্যারে বক্কর, এই তো অবস্থা দেশের, আর তো বাড়ির মাল মশলা জোগাতে পারবি না বাবা। কি করব মশাই? ওই তো সেনাপতি মশাই আছেন, ওনাকেই জিজ্ঞেস করুন না।
ওনার তামুকের দাম দিয়ে তবেই তো জিনিসপত্র দিতে পারি। হ্যাঁ, না না, আমি ওই তামাক খেয়ে মানে চুপ! না 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 না, চুপ করলে তো চলবে না মন্ত্রী মশাই। চুপ করে মেনে নিতে বলছি তো। সেনাপতিকে এরকম একটু নিতে হয়। হ্যাঁ, তা কত নেয় সেটা তো জানতে হবে। আমি একা একা নিই নাকি? মন্ত্রী মশাইকেও তো দিতে হয়। সে কি মন্ত্রী, তোমার জন্য রেদা চোরটা? মিছে কথা বলছে মহারাজ, মিছে কথা বলছে। ওই 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 সেনাপতিটাই, বুঝলেন কিনা? ওই সেনাপতিটাই। হ্যাঁ, সব বুঝেছি, সব বুঝেছি। কিছুই বোঝেননি? সবাই শুনুন, রাজাকে আবার ভাবতে হবে, একদম কোনো কথা নয়। যান, আপনি আর মন্ত্রী মশাই একটু ভাবুন। গোপাল ঠিকই বলেছে মহারাজ, আর একটু ভাবুন ভাবুন। ওহ, আবার কি ভাববো? আরে বাবা, এ তো সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। সেনাপতির কাছ থেকে তুমি টাকা নিয়েছো, সেনাপতি নিয়েছে মাল মশলাওয়ালার কাছ থেকে, আর সে বেটা ওই খারাপ মাল দিয়েছে মিস্ত্রিকে। ব্যাস, মিস্ত্রি তাতে পাঁচিল গেঁথেছে কবি মশাইয়ের। এই তো সেই পাঁচিলেই চাপা পড়েছে রেদা। তাহলে শাস্তি পাবে কে? তুমি। সবই তো ঠিক, কিন্তু বাবা, এর আবার কিন্তু কি? কিন্তু ওই কিন্তুটা নিয়েই তো বড় প্যাঁচ। পেঁচ মানে? যেটা মন্ত্রী মশাই বলতে পারছেন না। কি মন্ত্রী মশাই? বাঁচাও গোপাল, বাঁচাও। চিরকাল কেনা গোলাম হয়ে থাকবো ভাই। কে বাঁচাবে মন্ত্রী? পাপের ফল তো তোমাকে পেতেই হবে। রেদার জন্য কষ্ট হয় গো, কষ্ট হয়। কিন্তু রাজা মশাই, মন্ত্রী মশাই যে সে টাকা নিয়ে যুদ্ধের সময় আপনাকে দিয়েছেন, তাহলে রেদার জন্য দায়ী কে? কে বলুন? আমায় দিয়েছে? দিয়েছে রাজা মশাই, দিয়েছে। যুদ্ধের সময় মন্ত্রী মশাই টাকা এনে আপনাকে দিয়েছিলেন তো? হ্যাঁ, দিয়েছে। মন্ত্রী পেল মাল মশলাওয়ালার কাছ থেকে ভেজাল মালে পাঁচিল, সেই পাঁচিলে চাপা রেদা। এই দেখো, তাহলে তো আসলে রেদাটা মরেইনি। রেদা আগে মরিনি, মরিনি গো রাজা মশাই। ওই বেটা আমাদের সর্দার জানতো পাঁচিলটা নড়বড়ে। আমাকে আমাকে মারবার জন্য ওটার পাশে পাঠিয়ে দিল পাঁচিলের ধাক্কা। কি বুদ্ধি বলুন, হ্যাঁ, কি বুদ্ধি বলুন। আপনার কিন্তু কোনো দায়ী নেই। কি করে থাকবে? রেদা তো মরেইনি। বাবা, তবু বাবা বড় শিক্ষা হলো গোপাল। মানে আবার তোমার জন্য আমার ওই মান রক্ষে হলো। আর গোপাল ভাইয়া, বড্ড গর্ব ছিল, আজ ভেঙে দিলে তুমি। সব গোলমালের নাটের গুরু ওই সর্দার। এই সেনাপতি, সেনাপতি! ধন্যবাদ গোপালচন্দ্র, ধন্য তোমার মাথা। তোমার মাথায় বঙ্গবাসী ধরবে সোনার ছাতা। বাংলাদেশে তোমার গল্প পড়বে ছেলে বুড়ো, জানবে সবাই তুমি দেশের বুদ্ধিমানের চূড়ো। না 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 না, অসম্ভব, হতেই পারে না। আমি তো হতেই দেব না। না, এ তো আমরাও হতে দেব না। কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে তো তোমরা? থাকবো না মানে? শেষের শেষ পর্যন্ত যদি থাকতে হয় থাকবো। হ্যাঁ, ব্যাস
আমি কিন্তু আর ওই লোকসান খেতে রাজি নই। তা তো বটি লোকসান খেলে চলবে না। এই কিসের লোকসান বলো দেখি? আগে এটাই তো এখনো বলেননি, বলে ফেললেই লোকসানটা আটকে দিত। গলা পোড়া খাও। কিসের লোকসান সেটাই ধরতে পারলো না, লোকসান নাকি আটকে দেবে। এই তোমার মাথায় কি আছে? কি আছে? আগে ওটা এখনো দেখাই হয়নি, তবে যাই থাকুক আমি বলে দিচ্ছি, আমার মাথার মধ্যে যা আছে তা দিয়ে আপনার লোকসান আমি হতেই দেব না। থাক, অনেক হয়েছে, অনেক করেছো তুমি। সত্যি বলছি, মা দশভুজার দিব্যি, সত্যি বলছি। থাক থাক, 3 বিচুটি পাতার অম্বল খাওয়াতে হয়। বলি গোপালকে খবর দিতে বললাম, দেওয়া হয়েছে? দোল মাথা কোথাকার গোপো। খবর তো পাঠিয়েছি মহারাজ, কিন্তু এসব ব্যাপারে গোপাল মানে ওই ভাঁটটা। প্রাতঃ প্রণাম রাজা মশাই, গোপাল আপনার পৌঁছে গেছে। কি আনন্দ! আরে তাড়াতাড়ি এদিকে এসো ভাঁড়মশাই, চুপি চুপি বলতে হবে। কি হলো কি? তাড়াতাড়ি এসো দেখি, আমাদের হাতে একদম সময় নেই। মহা সমস্যা, মহা সমস্যা। সমস্যা? কার সমস্যা? লোকসানের সমস্যা, হতেই দেব না লোকসান। কিচ্ছুটি বোঝে না লিকপিকে মন্ত্রী, এক কামড়ে একটা লঙ্কা পর্যন্ত খেতে পারে না, সে কিনা আবার রাজার সমস্যা বোঝাবে। তাহলে আমি এখন যাব মহারাজ? হ্যাঁ যাও, আর একটু দেরি করলে গোপালকে মন্ত্রী করে তোমাকে ভাঁড় করে দেব। না 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 না, সে কি কথা, সে কি কথা, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। গোপাল, ব্যাপারটা শোনো, মন দিয়ে শোনো, কিন্তু খুব গোপন। আচ্ছা, রানীমার গুরুদেব আজ আসছেন? হ্যাঁ আসবেন। এই দেখো, বছরে 3 বার করে আসেন, আর 100 করে সোনার মোহর দক্ষিণা নিয়ে ফুরুত। ফুরুত? তাই তো, রানীমার গুরুদেব কিছু বলতেও পারছেন না। মহা লোকসান। মানব না লোকসান, রানীর গুরুকে জব্দ না করলে বনবাসে চলে যাব। আমন দেখি মহারাজ, বনবাসে যাবেন বললেই যেতে দেব? কি রে, গোপাল ভাঁড় তবে ঘাস কাটবে নাকি? মামদোবাজি। মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয়, গুরু মোদের নারায়ণ। মানুষ নয়, মানুষ নয়, গুরু মোদের নারায়ণ। মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু এই পৃথিবীর মানুষ নয়, মানুষ নয়, মোদের গুরু ওই যে এই এসে পৃথিবীর গেছে। মানুষ নয়, মানুষ নয়, তুমি গুরু, বানাবো তোমায় গরু। মানুষ নয়, মানুষ নয়, লেজ উঁচিয়ে পালিয়ে যাবে। মানুষ নয়, মানুষ নয়, পৃথিবীর মানুষ এ নাও নয়, গজ। নয়, মোদের গুরু কিস্তি। এই পৃথিবীর খেলা মানুষ সামলাও নয়, প্রভু। মোদের নারায়ণ। ও কি, ও আবার কি হচ্ছে? তোমার মন্ত্রী আর সরবে না, পড়ে আছে। ও প্রভু, একবার ভালো করে দেখো। মানুষ নয়। কার সঙ্গে খেলছে রে বেটা? ইয়ে বাপু, কার সঙ্গে খেলা হচ্ছে? আগে আজ খেলছি ভগবানদার সঙ্গে। ওই যে হাসি মুখ। কার সঙ্গে? ওই যে স্বর্গের ভগবানদা। আপনি গুরু মানুষ, তাকিয়ে দেখুন, ও যে দেখতে পাচ্ছেন, ভগবানদা নিজে বসেছেন খেলতে। খেলতে? আর বলবেন না, এতবার হেরে যাচ্ছে তবু ছাড়বে না। বলে শর্মা, তুমি না খেললে আড়ি করে দেব কিন্তু, বুঝুন কাণ্ডটা। ভগবান হারি করে দেবে? এই গুল মারছ? গুল? নারায়ণ নারায়ণ, একা একা তার সঙ্গে খেলছি 36 বছর ধরে। গুল মারবার কি আছে? তা বাবা, কি নাম তোমার? আপনি সাধু মানুষ, তাই নামটা বলছি। শ্রী শ্রী 108 বাবা গোপাল শর্মা। কে জিতছে বাবা? আজ আমি হেরেছি। ভগবান দাদা মনই লাগাচ্ছেন না খেলতে। তা জিতলে ভগবান কি পাবে গো শর্মাদা? সোনার মোহর। মোহর কি গো? আরে তার থেকে কম দিলে ভগবান তাকে মানায় নাকি?
সত্যিকারের মোহর? এই দেখো, সত্যিকারের নয় কি মিথ্যাকারের নাকি? হ্যাঁ, ভগবানদার সঙ্গে যা হারি যা জিতি সবই ওই সাধু লোকদের অধিকার। মিছে বলে কি লাভ বলুন তো? দিয়ে দাও। হ্যাঁ, এই দিয়ে দাও কি গো? হার জিত সবই সাধুদের অধিকার। হ্যাঁ, সাধুদের সব দিয়ে দাও। নিয়ে যাব কোথায়? সব লাভ লোকসান ওই সাধু বাবাদেরই পায়। দেবেই যদি, তাহলে আমাকেই দাও না ওগুলো। তা নিন না মশাই, নিন নিন। আমি একটু বাঁচি, ধরেন এই দুটো মোহর। হ্যাঁ, মহা পবিত্র লোকে সোনার মোহর যে ভাই, অনেক দাম, অনেক দাম। ভগবানদার সঙ্গে দাবা, হেরে গেলে সন্ন্যাসীর অধিকার, জিতে গেলে সাধু সন্ন্যাসীর কাছে আবদার। মহা ধার্মিক লোক গো, মহা ধার্মিক লোক। স্বর্গে, স্বর্গে ওর জায়গা একেবারে বাঁধা। দুটো মোহরের জায়গায় 100টা মোহর হারলেও আপনাকে দিয়ে দিতাম। বটে বটে বটে, আজ সারাদিন তো আর খেলা যাবে না। হ্যাঁ, খেলা যাবে না, বলো তাই না? কেন খেলবো না? সন্ধে পর্যন্ত খেলবো। আমার তো মনে হয় আজ ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে হারিয়ে অন্তত 100 মোহর তো পাবই। খেলতে তেমন জানে না, বুঝলেন তো? লোকসানটা সামলাতে হবে তো। ঠিক আছে, ঠিক আছে, আসতে হবে। ওই জন্যই তো আশীর্বাদ চাইছি বাবা। জয় হোক, জয় হোক, জয় হোক। আশীর্বাদ করি, তোমায় আমি আশীর্বাদ করি। প্রতি চালে মোহর যেত বাছা। এই আমি আসি। হ্যাঁ, কেমন আসি? ওরে ওরে, চল 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 সব। এই গান ধর, গান ধর, সবাই গান ধর। এগুলো এগুলো কোনো কমবেই নয়। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। গোপাল ভাঁড়ের পাল্লাই পড়লে ছেঁকা লেগে যাবে প্রভুদা। হাজির হয়ে গেছেন, তার মানেই তো। তার মানে তোমাকে আর আগ বাড়িয়ে অভ্যর্থনা করতে হবে না বৎস। ভীষণ ভীষণ তাড়া। সে কি, কদিন কৃষ্ণনগরে থাকবেন তো? হ্যাঁ, আজই চলে যেতে হবে। এই আবার আবার আসবো, আবার আসবো বৎস, আবার আসবো। এতবার আসতে যেতে তো আপনি ক্লান্ত হয়ে যাবেন প্রভু। আহা, সেটুকু তো ভোগ করতেই হবে। পবিত্র স্থান। এই রাজ্যের মাঠে বসে লুটু ভগবানের সঙ্গে বাজি রেখে দাবা খেলে। যাকে আমি আসি। হ্যাঁ, মাঠের মধ্যে বসে দাবা, তা আবার ভগবানের সঙ্গে? হ্যাঁ বৎস, ভগবানের বন্ধু শর্মাজি খেলছেন দাবা। ভগবান ভালোই খেলছেন, বুঝলে। গোপাল শর্মাজি খালি হারছেন, আর হারলেই সন্ন্যাসী থেকে সব দান করে দিচ্ছেন। তাই? হ্যাঁ, আমি আমি মিছে কথা বলছি নাকি? মিছে কথা বলছি? দেখো, দুটো মোহর। নীলব লোক, বড় ভালো লোক, খালি হাঁটছে, খালি হাঁটছে। সন্ধ্যার মধ্যে হয়তো 100টা হেরে ফেলবে। 100 মোহর সব আমার। গোপাল শর্মার লাভ ক্ষতি সব আমার। মহা পবিত্র লোক। যদি লাভ হয়, মানে দাবায় যদি জেতে? হার জিত সবই আমার, হার জিত সবই আমার, হার জিত সব আমার। ভালো ভালো, তাহলে অন্দরমহলে একটু একটু আহার গ্রহণ করেই যাত্রা করব। আবার আসবো। দুঃখ করিস না, দুঃখ করিস না বৎস। কিচ্ছুটি ভাবিস না মা, কিচ্ছুটি ভাবিস না।
এ দেশের ক্ষতি করার সাধ্য কার বল? আমার হরি সহায় আছে। হরি, 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 হরি। রাজসভায় জ্যোতিষী নাকি বলেছে রাজামশাইয়ের খুব সময় খারাপ। ওটা তো গোমুখ্য, কিচ্ছু জানে না। খালি প্রতিদিন রাত্রির 1:30টায় উঠে চাঁদের দিকে তাকিয়ে পুজো দিবি, বুঝলি? 7 কিলো গাওয়া ঘি, 5 কিলো আতপ চাল আর কিলো 2 ক্যাটালি কলা দুধে মেখে খাবি। এসব খেলে দেখবি রাজার কেউ কোনো ক্ষতি করতে পারছে না। বড় সরল মেয়ে তুমি। হ্যাঁ, এত সব খেলে রাজা তো ফেটে মরে যাবে গুরুদেব। দূর পাগলি খেটু, এ রাজ্যে ভগবানের সঙ্গে লোকে দাবা খেলে রে, দাবা খেলে। সাধু সন্ন্যাসীকে জোর করে মোহর মুজে দেয়। এ তো পুণ্যবানদের দেশ রে পাগি। মোহর? বড় পুণ্যবান ব্যক্তি, বড় পুণ্যবান ব্যক্তি। উঠি, বুঝলি? উঠি, দক্ষিণা দক্ষিণা। আজই যাবেন? না গেলে যে বড় ক্ষতি হয়ে যাবে মা। কত দিলি? হ্যাঁ, ওই 50টা মোহর দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। আশীর্বাদ করি মা, সুখে থাকিস, সারা জীবন সুখে থাকিস মা। তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি গুরু? ওই ওই আসছে বেটা দলবল নিয়ে। আরে একটু তাড়াতাড়ি পা চালাও বাবু। উফ, একটু তাড়াতাড়ি পা চালাও। কোথাকারের কত ক্ষতি হয়ে যাবে বলো তো? ছোট ছোট ছোট, তাড়াতাড়ি ছোট, তাড়াতাড়ি ছোট, ওরে ছোট রে। এই দিলাম তোমার ঘোড়া 2.5 পা। আচ্ছা খেলা দেখাবো ভগবান দা। ওমা ওমা, গজ দিয়ে আবার আমার রাজার দিকে নজর। হ্যাঁ, আবার এই মন্ত্রীকে দিয়ে দিলাম কিস্তি। ব্যাস, তুমি মাত। এই যে এই যে গোপাল শর্মা বৎস। এই যে এসে পড়েছেন গুরুদেব। প্রণাম। বুকে বল এলো ঠাকুর। কেন রে বোকা ছেলে, আমাকে তো আসতে হবে। আমার জন্য দাবা ধরেছিস, তোর সব পাপ পুণ্য তো এখন আমার রে পাগল। জানি তো ঠাকুর, জানি তো। আপনি আপনি ভগবান দাকেও কলা দেখাতে পারেন। আপনি না আসলে না না, আসবো না মানে কি? আসতেই হবে, আসতেই হবে। রান্নি দেওয়া খাবার ফেলে এসছি রে পাগল। তোর পাপ পুণ্য লাভ ক্ষতি সবই তো আমার। তার বলতে যাকে যাকে খেলা ভালো হলো হলো। 100 মোহর জিত। দে আমাকে, দে পাগল, আমাকে দিয়ে দে। 102 মোহর জিতেছি, কিন্তু দেব না, এবার নেব। হ্যাঁ, নিবি? হ্যাঁ, অনেক করে ভগবান দাকে আটকে রেখেছি। আপনি আসবেন বলে কথা দিয়েছেন। তা মোহর তো আমায় দিবি। সবই তো সাধু সন্ন্যাসীর অধিকার, তাই না? তাই না বৎস? হ্যাঁ, ঠিক ঠিক। আমি হারলে সাধু সন্ন্যাসীকে টাকা দেব, আর ভগবান হারলে তাদের থেকে টাকা নেব। ভগবান তো নিজে নেয়ও না, দেয়ও না। তাই তো ওই 102 মোহর দিয়ে দিন গুরু। আমি কেন দেব? আমি কেন দেব? বমখালি বমখালি। মামার বাড়ির আবদার। হারার বেলা মোহর নেবে তুমি, আর জেতার বেলা তুমি বমকালি। সত্যি বলছি, সত্যি বলছি। আমি তো মোহর কাছেই রাখি না। এই দেখো, ওই কাছে রাখো কি ট্যাঁকে রাখো ও সব জানতে চাই না গুরু মশাই। কড়কড়ে নগদা নগদি ছাড়ো। ভগবানের পাওনা তোমায় দিয়েছি, এবার আমার পাওনা তোমার থেকেই নেব। আমি কিন্তু রানীর গুরু। সে তুমি রানীর গুরু না রাজার গরু ও পরে জানবো।
কি মুশকিল বলতো, হ্যাঁ কি মুশকিল? সত্যি বলছি অত নেই, মাত্র 52টা মোহর আছে। ওটা এখন ছাড়ো, বাকি রইল 50। দিয়ে যেও, না দিয়ে এ পথ মারালে ঠ্যাং একেবারে খোঁড়া করে দেবো। ও কি কথা ভাই, ও কি কথা ভাই? আমি তো রানীর গুরু, আমি রানীর গুরু। গুরু না হাতি, যা বলছি। ওরে বাবারে, চল 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আবার যদি জিতে যায় আর এখানে আসছি না, এই পথ মারাবো না। চল 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। সত্যি গোপাল, সত্যি তোমার বুদ্ধি আমাকে মুগ্ধ করে। এমন সমাধান আমি কল্পনা করলেও পারতাম না। আমি গরিব ভাঁড় রাজামশাই, আপনি সন্তুষ্ট হয়েছেন, এটাই অনেক পাওয়া। কে বলে তুমি সামান্য ভাঁড়? তুমি হলে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রাণের বন্ধু রসরাজ গোপাল ভাঁড়। জয় গোপাল ভাঁড়ের জয়। চানাচুরটা তো দারুণ, বেশ টক টক ঝাল ঝাল। মুখটার পুরো স্বাদ বদল করে দিল। না, এবার সবার দিকে যাই। ফাটাফাটি চানাচুর, ফাটাফাটি একেবারে। কি মন্ত্রী, তুমি কোথায় হাওয়া খাচ্ছিলে এতক্ষণ? না না, মানে মহারাজ ওই বাগানে একটু মানে। কিন্তু তোমার মুখে ওসব কি যেন লেগে রয়েছে। চানাচুর মনে হচ্ছে। বাবা, কি যেন গেল আমার পায়ের উপর দিয়ে। ইঁদুর ঢুকিয়াছে, ও ইঁদুর বাঁচাও, ইঁদুর। ওই তো ইঁদুরটা। আরে না চেঁচিয়ে ধরো না বেটাকে। আমার লাভ দিল। ঠিক তোমার পায়ের মাঝে দাঁড়িয়ে আছে, ধরো না। আরে সেনাপতি, একা না পারলে প্রহরীদের ডাকো। যা ফসকে গেল। এভাবে হবে না মহারাজ, এভাবে হবে না। আরে বলে ফেলো তাহলে, ছোটাপট। একটা জাল আনলেই তো হয়ে যায় মহারাজ। এই সেনাপতি, জাল নিয়ে এসো না, ফটাফট। তাহলে দেখলেন তো মহারাজ, বুদ্ধি না খাটালে কোনো কাজই হয় না। আবার বড় বড় বকনি ঝাড়ছ। যদি তুমি এই রাজসভায় না থাকতে না, দেখতাম তুমি তোমার ওই পেট মোটা বুদ্ধির জোরে কতদূর কি করতে পারতে। মহারাজ, মন্ত্রী মশাই কিন্তু আমাকে হ্যাটা করছেন। হ্যাঁ, এই তো গোপালকে জব্দ করার একটা দারুণ সুযোগ পাওয়া গেছে। এটা নাকি তুমি ভয় পাচ্ছ গোপাল? তার বলতে মহারাজ, দেখছেন না গোপালের ভুঁড়িটা কেমন ভয়ে চুপসে গেছে। কিসের ভয়? কিসের ভয়? বুদ্ধি থাকলে মহারাজের রাজসভা আর হাটে বাজারের ময়দান সব এই গোপালের কাছে সমান। তাই নাকি? দেখছেন মহারাজ, দেখছেন গোপাল কিভাবে আপনাকে অপমান করছে। ও, তাহলে তো তোমার বুদ্ধির দৌড় দেখতেই হয়। হ্যাঁ, তাহলে বলুন কিভাবে আমি আমার বুদ্ধির দৌড় দেখাবো? বেশ, তাহলে আমি তোমার সব সম্পত্তি কেড়ে নিলাম এই মুহূর্তে। কে আছিস? এক্ষুনি গোপালের বাড়ি যা, গিয়ে টাকা পয়সা সোনা দানা যা আছে সব নিয়ে আয়। সে কি? আর এই অবস্থায় তোমার যা সম্পত্তি ছিল, এই ধরো গিয়ে 10,000, তার দ্বিগুণ করে আমার কাছে নিয়ে আসবে, ঠিক 1 মাসের মধ্যে। 1 মাসটা একটু কম হয়ে গেল না মহারাজ? যতই বেশি সময় নাও
এ কর্ম তোমার নয় গোপাল। বেশ, দেখাই যাক। তা মহারাজ, ওই আমার তো এখন টাকা পয়সা কিছুই নেই, তাই বলছিলাম যে ওই ইঁদুরটাকে কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ইঁদুর বিড়াল যা পাবে সব নাও নাও নাও। দেখছি দেখছি কোথায় তোর খাবার পাওয়া যায়। কতবার বলেছি মিষ্টি খাওয়ার অভ্যেস কর, তাহলে তো দোকান থেকেই দিতে পারি রসগোল্লা নয়তো সন্দেশ। কুচুমুচু বাবা ইঁদুর, সোনা মনা তোমাকে কার ঘরে গচ্ছাই। আরে ভোলা ময়রা না? বেটা নিশ্চয়ই বেড়ালের জন্য ইঁদুর খুঁজতে বেরিয়েছে। আরে বাবা, একটু ধৈর্য ধর। কি গো, ইঁদুর নেবে নাকি? ভালো মোটা হতকা ইঁদুর। সেই খুঁজতেই তো বেরিয়েছি। ও ও তা বাবা, ও কত দাম নেবে গো? বেশি না, মাত্র 5 টাকা। 5 টাকা একটা ইঁদুরের? রাজবাড়ির জন্য নিয়ে যাচ্ছি, তুমি চেনাশোনা লোক তাই বললাম ওই 5 টাকা, না নিলে থাক। না 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 গোপাল, আমাকেই দাও বরং। এই নাও 5 টাকা। যাক, 5 টাকা তো পাওয়া গেল। এবার দেখতে হবে এটা দিয়ে আর কি করা যায়। জল আছে, জল, সুন্দর খাবার জল, সঙ্গে আবার গুড়। এসো, খেয়ে যাও, খেয়ে যাও। এই দেখো খাবার জল, সঙ্গে আবার গুড় দিচ্ছি। এসো এসো এসো, সুন্দর জল আর তার সঙ্গে গুড় খেয়ে শরীর মন ঠান্ডা করো। আরে দাও 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 এসো দাও। এসো এসো। খাও খাও খাও, গুড় জল খাও। কোনো পয়সা লাগবে না, শুধু একটু ফুল দিলেই হবে। আমার বাকি যা ফুল আছে নাও। আমারগুলোও নাও। নাও নাও নাও, মালা গাঁথো, সব কটা মালা আবার হাটে নিয়ে বেচতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি যখন হাত দিয়েছি তখন। মালা আছে, মালা মাত্র 2 টাকায়, বড় বড় রজনীর মালা। ও বাবা, আসুন ওই টেকুটার কাছে এত সস্তা মালা? মাত্র যাই তো। 1 টাকা। আসুন আসুন। আরে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আমাকে একটা দাও, আরে আবার দেখি, 1 2, বাবা পুরো 200 টাকা মাত্র একটা ইঁদুর থেকে। ভালোই হচ্ছে, তবে আরেকটু ভালো করে ব্যবসাটা করতে হবে। ও বাবা, এই দেখো আকাশ কালো করে এসেছে দেখছি। এটা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে। এই রে, বলতে বলতে নেমে গেল। বাবা, বাবা কি দাপট বৃষ্টি! ও সঙ্গে আবার কি ঝড়! দৌড়াতে হবে, দৌড়ই দৌড়ই।
খবর কি? টাকা জমাচ্ছে খুব না? কিন্তু এদিকে দিন যে একের পর এক চলেই যাচ্ছে। দেখ না, দেখ দেখ, যখন দুগুণ সম্পত্তি করতে পারবে না তখন আমাকে আপনাকে হ্যাটা করার মজা বুঝবে বাছাধন। কিন্তু এখন তো আমাদের মজা দেখাতে নবাব বাদশাহ এক বণিককে এখানে পাঠাচ্ছেন। তাহলে তো মহারাজ আমাদের ওই বণিককে খুব ভালো করে খাতির যত্ন করতে হবে। শুধু কি বণিক, তার সঙ্গে কত লোক আসছে জানো ওই ঘোড়ায় চেপে? কত কত মহারাজ? 200। তাহলে কি হবে মহারাজ? তাই তো মন্ত্রীকে ভার দিচ্ছি এক্ষুনি বাজারে গিয়ে ওদের যাতে খাবার দাবারের কোনো রকম অসুবিধে না হয় তার ব্যবস্থা করতে। যাও 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 মন্ত্রী, কাজে লেগে পড়ো, যাও যাও। হ্যাঁ মহারাজ। বাহ 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 বাহ, আজও ভালোই বিক্রি হলো মালা। কিন্তু এভাবে তো 20,000 টাকা করতে অনেক সময় লেগে যাবে। আর কি করা যায়, আর কি করা যায়? আরে গোপাল না? কি হে গোপাল, কেমন আছো? আর আছি। আপনাকে আর মহারাজকে হ্যাটা করার মজা এখন হাড়ে হাড়ে বুঝছি। কিন্তু আপনি এখানে কেন মন্ত্রী মশাই? কেন? নবাব বাদশাহ এক বণিককে এখানে পাঠাচ্ছেন। ভালো করে খাতির যত্ন করতে হবে। তাই তো মন্ত্রীকে ভার দিচ্ছি বাজারে গিয়ে খাবার দাবারের ব্যবস্থা করতে। না 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 না, আমার আর দাঁড়ানোর সময় নেই, আমি আসছি আসছি। হ্যাঁ, আপনি যান। 200 ঘোড়া আসবে, মানে ঘোড়ার জন্য ঘাসও লাগবে। পেয়েছি পেয়েছি, এক দানেই 20,000 টাকা করার ফন্দি পেয়েছি। আচ্ছা, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে বলো তো? ওই তো তোর ঘাস কাটা হয়ে গেছে, এবার এলো বলে ওরা। হ্যাঁ, ফুল আলাদের ছেড়ে এবার ঘাস কাটুরিতে ধরলে কেন? এসো এসো, গুড় জল খেয়ে শরীর মন ঠান্ডা করো। এসো এসো। বাবা বাবা বাবা, গুড় জল, দারুন দারুন। চলো চলো গো চলো। কাছ থেকে তো জল আর গুড়ের জন্য কিছুই নিলে না। নেব কিন্তু কদিন পরে নেব। কি যে করছো আর কেনই বা করছো, কিছুই মাথায় ঢুকছে না আমার। ওই তো এসে গেছে বণিক। এবার আমার খেল শুরু। মহারাজ মহারাজ, নবাবের পাঠানো সেই বণিক আর তার দলবল এসে পড়েছে মহারাজ, এসে পড়েছে। তো আমার কাছে না এসে যাও আগে রান্নাঘরে যাও, আরে দেখো খাবার দাবার তৈরি হলো কিনা। কদিন তো গুড় জল খাওয়ালাম, তো আজ আমি তোমাদের একটা আবদার করব। বলো বলো। আজ তোমাদের কাটা ঘাস আমি নেব, আর কাল থেকে 2 দিন তোমরা ঘাস কেউ কাটবেও না, আবার বিক্রিও করবে না। কি বুঝলে তো? বেশ, তুমি বলছো যখন তাই হবে। খান খান, এই খোদ নবাবের লোক, আপনারা মন প্রাণ দিয়ে খান, নইলে আবার নবাব বাদশাহ আমার উপর গোসা করবেন। কিন্তু মহারাজ, আমাদের ঘোড়াগুলোর জন্য কিছু ঘাসের ব্যবস্থা যে করতে হবে। এ আর এমন কি কাজ? আই মন্ত্রী, যাও যাও ঘোড়ার ঘাস লাও।
কি রে বাবা, বাকি ঘাস কাটুরেরা গেল কোথায়? হ্যাঁ, ওরা সবাই কাজের ছুটি নিয়েছে মন্ত্রীমশাই। মানে আজ ঘাস বিক্রি করব শুধু আমি। ও তা দাও দাও, তোমার সব ঘাস দিয়ে দাও তো, বণিকদের ঘোড়াদের খাবার। নিন না, নিন নিন নিন, দাম হলো গিয়ে মাত্র 1 লক্ষ টাকা। লক্ষ টাকা? তোমার মনে হচ্ছে পেট গরম হয়েছে এর টেকো ঘাসুরে? মন্ত্রীমশাই, পেট আমার বিলকুল ঠান্ডাই আছে, ধরে দেখতে পারেন। এটা ওই যে বললাম, 1 লক্ষ টাকার 1 পয়সা কমে এই ঘাস আপনি পাবেন। কি? তোমার এত বড় সাহস? তুমি জানো এই ঘাস আমি নিতে এসেছি খোদ মহারাজের আদেশে। সে আপনি মহারাজ বা নবাব যার ভয় দেখান না কেন, এই ঘাস তো আমারই। তাই এই ঘাস আমি ওই 1 লক্ষ টাকার কমে কিছুতেই বিক্রি করব না, ব্যাস। এ তো মুহা ডেপো এক গুয়ে ঘাসুরে। হ্যাঁ, এখন কি যে করি না, মহারাজের কাছেই যাই আবার। কি হলো মন্ত্রী? আরে আরে ঘাস কোথায়? কি করে আনবো? অনেক দাম চাইছে, 1 লক্ষ টাকা। হ্যাঁ, এ কি মগের বললুক নাকি? কে, কার এত সাহস যে ঘাসের জন্য 1 লক্ষ টাকা দাম চায়? কি মহারাজ, ঘাসের ব্যবস্থা হলো? ঘোড়াগুলো যে খিদের জন্য ডেকেই চলেছে তখন থেকে। না মানে ওই কি আবার মানে করছেন? হ্যাঁ, কি আবার মানে করছেন? সামান্য ঘাস জোগাড় করতেই সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তবুও ঘাসের দেখা নেই। না না না, আমার দেখছি নবাবের কাছে নালিশ করতেই হচ্ছে। আরেকটু অপেক্ষা বণিক মশাই, মানে আমি নিজেই ব্যবস্থা করছি। আই চলো মন্ত্রী, যদি কোনো কাজটা তোমাকে দিয়ে হয়, সত্যি চলো চলো। এই বেটে ঘাসুরে, তোমার এত সাহস, তুমি আমার কথা শুনেও ঘাস দাওনি? দেব না তো বলিনি, বলেছি 1 লক্ষ টাকা দাম দিলে দেব। এই ঘাসুরে, তোমার সব ঘাস আমি কেড়ে নেব। নিন মহারাজ নিন, তাহলে জানবো মহারাজ কৃষ্ণচন্দ্র শুধু নিতেই জানেন, দিতে নয়। ও হরি, এ যে আবার সেন্টুতে মারছে। না না না, তাহলে তুমি বলো ঠিকঠাক কত হলে মানে দিতে পারবে? হয়তো এবার পথে এসে গেছেন, তা কম টম করে ওই 50,000 মতন দেবেন। না না, অত পারবো না বাবা ঘাসুরে। বেশ, আপনি মহারাজ হয়ে এত যখন বলছেন তখন ওই ঠিক আছে 30,000ই দেবেন। এইটুকু ঘাসের জন্য 30,000? হ্যাঁ, আরে হাঁ করে দাঁড়িয়ে থেকো না মন্ত্রী, মশা ঢুকে যাবে। আরে দাও দাও, 30,000 টাকা দাও ওকে, আর ঘাসগুলো কাঁধে করে নিয়ে চলো। মহারাজ, ওই টাকা আপনার কাছেই থাক। কেন কেন আমার কাছে থাকবে কেন? আপনি চেয়েছিলেন 2 গুণ, আর আমি করলাম 3 গুণ, মানে 30,000। মানে তুমি গোপাল? তাহলে প্রমাণ হলো তো যে বুদ্ধি থাকলে সেটা মহারাজের রাজসভাই হোক আর এই হাটে বাজারের ময়দানি হোক, গোপালের কেরামতি সব জায়গাতেই খাটে। হ্যাঁ, শান্তিতে একটু ঘুমো দাও দিদিরা। আর ঘুমাতে হবে না, এবার চলো। কোথায়? গোপাল দাদুর বাড়ি গল্প শুনতে। গোপাল দাদুর বাড়ি? হ্যাঁ, তাহলে আর বলছি কি? তা সেই কথাটা তো আগে বললেই পারতিস। চল চল তাড়াতাড়ি চল। এই যে দাঁড়া, আবার কি হলো? ন্যাপলাটাকে নিয়ে যাই। ন্যাপলা, হাই ন্যাপলা, আস্তে আস্তে চল চল, আমরা সবাই গোপাল দাদুর বাড়ি যাচ্ছি। চুপ, তোরা এগো, আমি আসছি। আচ্ছা,
তাড়াতাড়ি আসিস। কি গো গোপাল দাদু, খাওয়া হলো? আর কতক্ষণ বসে থাকবো? হ্যাঁ হ্যাঁ, আর খেতে হবে না, এবার শুরু করো তো তাড়াতাড়ি। ও গোপাল দাদু, একটা গল্প বলো না। আরে বলছি একটু জল খেয়ে নি। শোন তবে, মন দিয়ে শোন। আমি তো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় রোজই যাই, হাসি তামাশা করি, তা বেশ আনন্দেই দিন কাটছিল। তা কয়েকদিন হলো আমি শরীর খারাপের জন্য যেতে পারিনি, বুঝলি। সেই সময় জাহাপানা, আপনি কি কিছু ভাবছেন? ভাবছি উজির, ভাবছি। কি ভাবছেন জাহাপানা? আচ্ছা উজির, হিন্দুদের কি একটা মহাকাব্য আছে না? কি যেন নাম? হিন্দুদের মহাকাব্য? কি যেন জাহাপানা, কি যেন নাম মহাকাব্যটার? খামোশ! প্রশ্নটা আমি তোমাকেই করেছি, উত্তরটা যদি আমি জানতাম তাহলে তোমার মতো একটা আহম্মকের কাছে কি জানতে চাইতাম? তাড়াতাড়ি বলো কি নাম। কি